আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সূর্যের সাথে তুলনা করলেন না, নবীজিকে চাঁদের সাথে তুলনা করলেন না, সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করলেন। কারণ হলো মানুষ কিয়ামত পর্যন্ত, পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, একটা দ্বিতীয় সূর্য তৈরি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, তাহলে দ্বিতীয় একটি চন্দ্র তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করেছেন। তার মানে হচ্ছে একটা প্রদীপ থেকে যদি মানুষ আলো নেয়, প্রদীপ চিনেন আপনারা? প্রদীপ থেকে যদি মানুষ আলো নেয়, একটা প্রদীপ থেকে হাজার লক্ষ কোটি প্রদীপ জ্বালানো সম্ভব হবে, কিন্তু একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানানো সম্ভব হবে না, একটা চন্দ্র থেকে আরেকটা চন্দ্র বানানো সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবকে চন্দ্রের সাথে নয়, সূর্যের সাথে নয়, তার হাবিবকে প্রদীপের সাথে তুলনা করেছেন। কারণ হচ্ছে পৃথিবীর মানুষ প্রদীপ নামীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞানের আলো নিতে থাকবে, কিন্তু মূল প্রদীপের আলো কখনো নির্বাপিত হবে না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রদীপ নিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যেই জ্ঞান নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই জ্ঞানের মূল উৎস কি বলেন? কোরআনে কারীম, কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব নিয়ে তিনি প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার এই কোরআনের ব্যাখ্যা লেখো, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করো, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায়, আর ওই গাছ আর কলম দিয়ে, গাছ সদৃশ কলম দিয়ে, পানি সদৃশ কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, তাহলে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলে এই কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন বুঝার তৌফিক দান করুক। রাসূল কেন এসেছেন, রাসূলের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 36 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, নবীকে আমি কেন প্রেরণ করেছি শুনো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক জাতির জন্য। এমন কোন জাতি পৃথিবীতে ছিল না, এমন কোন উম্মত পৃথিবীতে ছিল না যে উম্মতের জন্য, যে জাতির জন্য আমি নবী প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। কি জন্য প্রেরণ করেছি? এই নির্দেশনা দিয়ে আমি নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। দাসত্ব হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কি জন্য? এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা ছিলাম জান্নাতে, জান্নাতের ভিতর থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আবার জান্নাতে যাওয়ার জন্য কিছু সদাইয়ের দরকার আছে কিনা, বাজার করার দরকার আছে কিনা? জান্নাতের বাজার করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু আমরা এমন ফোড়া কোফাল্লা হয়ে গেলাম, আমাদের কোফাল এমন পড়ে গেল, আমরা দুনিয়ার বাজার করতে করতে আমাদের জীবন শেষ করে দেই। পরকালের কথা আমাদের চিন্তা থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, পরকালও সুন্দর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করতে হবে আমার। প্রত্যেক নবী এই পৃথিবীতে এসে ঘোষণা দিয়েছে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে
তাগুতের বিরোধিতা করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত বলতে কি বোঝায়? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া মানব রচিত যত আইন, যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র আছে সবগুলা কি তাগুত, সবগুলা কি তাগুত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন কি জন্য? মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য, আর তাগুত থেকে দূরে সরার জন্য। তাগুত থেকে কি সরার জন্য? দূরে সরার